ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ওডিআই ম্যাচ টিম ইন্ডিয়া দুর্দান্ত জয় পেয়েছে এবং কেএল রাহুল 6 মেরে ম্যাচ শেষ করলো এবং বিরাট কোহলি 100 রানের দোরগোড়ায় পৌঁছে গিয়েও 100 রান করতে পারলেন না এবং কেকেআর এর সেই ক্রিকেটার এবার অলরাউন্ডার রূপে পরিচিত হতে চলেছে। তাই কেকেআর এর কোন ক্রিকেটার এবার অলরাউন্ডার রূপে পরিচিত হতে চলেছে তা সবকিছুই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে তারা 301 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়াকে। সেই রানের জবাবে এবার টিম ইন্ডিয়ার ওপেনিং এ নামেন রোহিত শর্মা এবং শুভমন গিল। শুরুটা ঠিকঠাক হয়েছিল, কিন্তু রোহিত শর্মা সেই পুল শট খেলতে গিয়ে আউট হলেন এবং তিনি 29 বলে 26 রানের একটি ইনিংস খেলে গেছেন এবং বিরাট কোহলি ও শুভমন গিলের দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে টিম ইন্ডিয়াকে একটি ভালো রানের স্কোর খাড়া করেছিলেন। সেখানে শুভমন গিল করলেন মাত্র 71 বলে 56 রান এবং বিরাট কোহলি সেই 100 রানের দোরগোড়ায় পৌঁছে গিয়েও 100 রান করতে পারলেন না, মাত্র 93 রানে থেকে গেল তার ইনিংস। এবং কেএল রাহুলের কথাই তো বলাই যায়, কারণ এতদিনের অভিজ্ঞতা সেই ক্রিকেটার কেএল রাহুল পুরোপুরি 6 মেরে ম্যাচটাকে ফিনিশ করলেন একেবারে দেখার মতো। কারণ 1 রান 2 রান করে নিয়ে যাচ্ছিলেন পুরো ম্যাচটাকে শেষের দিকে। 1 ওভার বাকি থাকতেই সেই কেএল রাহুল 6 মেরে ম্যাচটাকে ফিনিশ করলেন এবং সেই কেকেআর এর ক্রিকেটার যে কিনা অলরাউন্ডার রূপে পরিচিত হচ্ছে সেই আমাদের পরিচিত ক্রিকেটার হার্ষিদ রানা এবার টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বোলিং ব্যাটিং একাই যেন কাঁপাচ্ছে পুরো টিম ইন্ডিয়াকে। এবার যদি সেই আইপিএল এ এসে কেকেআর এর হয়ে ভালো ফর্ম দেখাতে পারে তাহলে তিনি অলরাউন্ডার রূপে তার সম্মানটা রাখতে পারবে। কারণ এই দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি 2 উইকেট নিয়েছেন বল করে এবং ব্যাটিং এও দুর্দান্ত রান, 23 বলে 29 রানের একটি দুর্দান্ত পারি খেললেন। তিনি সেই 5 নম্বরে নেমেই কামালটা করে দিলেন। হ্যাঁ বন্ধুরা, এই হার্ষিদ রানা এবার কেকেআর এর জন্য যদি এভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে তাহলে 2026 সালে অনেকটাই আমরা সাফল্যের দিকে এগিয়ে যাব। কারণ এভাবে কামব্যাক করা ক্রিকেটার অনেক কমই দেখা যায়। এবার কেকেআর এর জন্য এই হার্ষিদ রানা এক্স ফ্যাক্টর হয়ে যদি কিছু কাজ করতে পারে তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়? টিম ইন্ডিয়া যে সবাই ফর্মে রয়েছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে, তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।